উবাই ইবনে কাব বলছে, ঠিক আছে, তাহলে আমি যতক্ষণ দোয়া করি তার 4 ভাগের অর্ধেক সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ভালো, কিন্তু তুমি যদি আরো বেশি দরুদ পাঠ করো তো আরো ভালো। তখন এবার উবাই ইবনে কাব বলছে, ঠিক আছে, আমি যতক্ষণ দোয়া করি তার 4 ভাগের 3 ভাগে আপনার উপর দরুদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, ঠিক আছে, তুমি দরুদ পাঠ করো, তোমার জন্য কল্যাণকর, তোমার জন্য ভালো, কিন্তু তুমি যদি আরো বেশি করো তো আরো ভালো। তখন উবাই ইবনে কাব বলছে যে তাহলে আমি আমার জন্য কোনো দোয়াই করব না, খালি আপনার উপর দরুদ পাঠ করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে, তুমি যদি আমার উপর দরুদ পাঠ করতে থাকো এইভাবে, তো তোমার মনের যত ইচ্ছা ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবে। তুমি কিন্তু আর চাচ্ছ না কোনো কিছু আল্লাহর কাছে, তুমি কি করছো? রাসূলের উপর দরুদ পাঠ করছো, বিনিময়ে তোমার অন্তরে যেটা আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। দরুদই একমাত্র দোয়া, আমাদের রাসূলের উপর সালাতই একমাত্র দোয়া, এবং তিনি একমাত্র নবী যার উপর দরুদ পাঠ করার এতগুলি ফজিলত আছে। অন্য কোন দোয়ার একসাথে এতগুলি ফজিলত নাই। আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবনে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ অনিশ্চিত, সম্ভাব্য, ঘটতে পারে। আপনি মাহফিল থেকে উঠে কোথায় যাবেন? বাড়িতে যাবেন, সম্ভাব্য, যেতে পারেন, নাও যেতে পারে। আপনার চাকরি হতে পারে, আবার নাও হতে পারে। আপনার সন্তান জন্মগ্রহণ করতে পারে, আবার নাও পারে। আগামীকালকে আপনি বেড়াতে যেতে পারেন, আবার নাও পারে। এই মানুষের জীবনে যত কাজ আছে, পৃথিবীতে যত কিছু আছে, সবকিছু হচ্ছে মুমকিন, সম্ভাব্য। মানুষের জীবনে শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা সুনিশ্চিত ঘটবে, ঘটবেই ঘটবে, তার নাম হচ্ছে মৃত্যু। এবার বলেন যে আপনি এই মৃত্যুকে কয়বার চিন্তা করেছেন? এই মৃত্যু নিয়ে আপনি কয়বার ভেবেছেন? এবং কয়বার আপনি আপনার নিজের কাজ নিয়ে পরিকল্পনা করেন? আমরা মৃত্যুকে ভয় পাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু। যে তার রবের সাক্ষাৎকে ভালোবাসে, যে তার রবের সাক্ষাতের জন্য মৃত্যুবরণ করতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে। আপনি, আমার, আপনার যেই চিন্তা, যেই ভাবনা, যেই ফিকির যেটা আমাদের মাঝে থাকবে, সেটা হলো কখন যে আমার মৃত্যু হয়, কখন যে আমার মৃত্যু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত। তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে তোমাদের জীবনের সব আনন্দ উল্লাসকে মিটিয়ে দিতে পারে। তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিবে। ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমাকে তোমার এই অট্টালিকার মতো বাড়ি থেকে আলাদা করে দিবে। ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমার প্রিয় পিতামাতা থেকে আলাদা করে দিবে। ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমাকে এই পৃথিবীর সব কিছু থেকে আলাদা করে দিবে, আর দ্বিতীয়বার কোনোদিন ফিরে আসার সুযোগ হবে না। ওই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত। সেই জিনিসটা কি? সেই জিনিসের নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুকে স্মরণ করার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আপনি খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না, কারণ আপনি জানেন না যে কখন আপনার মৃত্যু হবে। মৃত্যুকে স্মরণ করার অন্যতম আরেকটা উপকারিতা হলো আপনি ইবাদতে একাগ্রতা নিয়ে আসতে পারবেন। মৃত্যুকে স্মরণ করার আরেকটা ফায়দা হলো আপনি কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে তুমি দেখো যে আগামী কালকের জন্য তুমি কি পেশ করছো, তুমি আগামী কালকের জন্য কি আমল করেছো, এটা তুমি নিয়মিত দেখো।
হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যা আমাকে আপনাকে নিয়মিত স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এবার আমাদের আলোচনার দিকে যাচ্ছি। এখনো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করিনি। মৃত্যু গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 165 বার মৃত্যুর কথা বলেছেন সরাসরি। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মৃত্যুকে কোনো স্বাভাবিক জিনিস হিসেবে উপস্থাপন করেননি। মৃত্যু হচ্ছে মুমিনের জন্য বিপদ, মৃত্যু হচ্ছে কাফেরের জন্য বিপদ, মৃত্যু হচ্ছে একজন ঈমানদার ব্যক্তির জন্য বিপদ, মৃত্যু হচ্ছে একজন মুনাফিক ব্যক্তির জন্য বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ, মৃত্যুর মুসিবত গ্রাস করবে যে কোনো সময়। তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قام رسول الله صلى الله عليه وسلم خطيبا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, এবং মৃত্যুর ফিতনাগুলিকে উল্লেখ করতে থাকলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনাগুলিকে সাহাবীদের সামনে উপস্থাপন করলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সাহাবীরা কাঁদতে শুরু করল। চিন্তা করেন, মৃত্যুর ভয়ে কারা কান্নাকাটি করছে? সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছে। আমি আপনি কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতে যেতেন, ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, এত কান্না করতেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত। তখন সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, লিমা তাবকি মিন হাদা, তুযকারুল জান্নাহ ওয়ান নার, লা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনাকে আমরা কাঁদতে দেখি না, আর আপনি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কবরা আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হচ্ছে পরকালের ধাপ সমূহের প্রথম ধাপ, প্রথম স্টেপ। ফাইন নাজা মিনহা ফামা বা'দাহু আইসারা মিনহু, যে এই কবরের ফিতনা থেকে বেঁচে যাবে তার জন্য পরের ফিতনাগুলি থেকে বাঁচা আরো সহজ। আর কেউ যদি এই কবরের ফিতনায় আটকে যায়, বিপদে পড়ে যায়, তো পরবর্তী ফিতনাগুলি থেকে বাঁচা তার জন্য আরো কঠিন। এবার আসেন আমরা একটা লম্বা হাদিসে প্রবেশ করব, যেটা আমাদের আলোচনার মূল বিষয়। সেটা হচ্ছে একজন মানুষের, একজন ভালো এবং খারাপ মানুষের ভিতর থেকে কিভাবে রূহটা বের হয়ে যায়, কিভাবে সে মারা যায়, এবং সেই রূহ বের হওয়ার পরে রব্বুল আলামিনের কাছ থেকে পুনরায় কিভাবে তার কবর পর্যন্ত ফিরে আসে। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, براء بن عازب رضي الله تعالى عنه বলছেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, একজন আনসার ব্যক্তির জানাজার সালাত আদায়ের উদ্দেশ্যে। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, জানাজার সালাত আদায় করতে যাচ্ছে রাসূলের সাথে, পথিমধ্যে কবরস্থান পড়ল, ওই সাহাবীর কবর খনন করা হচ্ছে। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে কবরের পাশে বসে গেলেন। ফাজালাসনা হাওলা, আমরা সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরস্থানে বসে গেলাম। কান্না আলা রুউসিনা তায়র, এমন পরিবেশ বিরাজ করছিল, আমরা এমন ভাবে নিস্তব্ধ হয়ে গেলাম যেন পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, আল্লাহর রাসূলের হাতে একটা খড়ি আছে, তিনি ওই খড়িটা দিয়ে মাটিটা খোঁড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বড় চিন্তিত। পরিবেশ দেখে মনে হচ্ছে হয় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, নয়তো কোনো বিপদ আসছে, নয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হচ্ছে, নয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব গুরুত্বপূর্ণ কোনো কিছু সম্পর্কে আমাদেরকে তথ্য দিবেন। সবাই নিস্তব্ধ। আপনারাও এই হাদিসটাকে হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন। এই একটাই হাদিস শোনেন, লম্বা হাদিস,
আপনারাও মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে আপনারাও কবরস্থানে বসে আছেন, নিজের নিজের অন্তরে অনুধাবন করার চেষ্টা করেন যে আপনারাও আল্লাহর রাসূলের সাথে কবরস্থানে বসে আছেন। আর আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্প তার সাহাবীদেরকে শুনিয়েছেন, যে ঘটনা তার সাহাবীদেরকে শুনিয়েছেন, তার হুবাহু অনুবাদ করে শোনাচ্ছি, তার চেয়ে বেশি কিছু। রাসূল সাল্লাম চিন্তিত, হাত্তা রাফা রাসাহ, এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উঠালেন। মাথা উঠে রাসূল সাল্লাম বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। একবার নয়, দুইবার নয়, কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। এবার রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরাতি ওয়া ইনকিতা'i মিনাদ দুনিয়া, যখন কোন মুমিন বান্দার এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়, তার মৃত্যু ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তির জন্য আসমান থেকে ফেরেশতাদের দল প্রেরণ করেন। প্রশ্ন আসতে পারে যে কেন ফেরেশতাদের দল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুরুতেই বলেছি, মৃত্যু হচ্ছে সকলের জন্যই মুসিবত, একজন মুমিনও মৃত্যুর কষ্ট আস্বাদন করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুমিন ব্যক্তির জন্য দলে দলে ফেরেশতা পাঠাবেন। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের কাছে থাকবে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত সুঘ্রাণ। ফায়াজলিসু মিনহুম আদা বাসারিহ, ফায়াজলিসুনা মিনহুম আদা বাসারিহ, তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। ওই মুমিন ব্যক্তি মারা যাওয়ার আগ মুহূর্তে রব্বুল আলামিনের এই ফেরেশতাগুলিকে দেখতে পাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতাদের আকৃতি বলছেন তার সাহাবীদেরকে, বিদুল উজুহ, ফেরেশতাগুলির চেহারা হবে সাদা ধবধবে শুভ্র, এত সুন্দর এত সুন্দর, কান্না উজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারার উপর সূর্য চমকাচ্ছে। মুমিন বান্দা যখন তাদেরকে দেখতে যাবে তখন তার মন চাইবে যে তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের ওই রুমালটা আমি নেই, তাদের ওই সুঘ্রাণটা আমি গ্রহণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা তাদের এই কথার উপর অটল থাকে। ইস্তিকামা হচ্ছে যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন কোনো কিছুতে সে হেলে যায় না। ইস্তিকামা হচ্ছে রব্বুল আলামিনের রুবুবিয়্যাত আর উলুহিয়্যাত, রব্বুল আলামিনের একত্ববাদের উপর ইস্তিকামা হচ্ছে যত বড় বিপদে পড়ুক না কেন সে রব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে না, রাসূলের সাথে কাউকে, রাসূলের সুন্নাতের ভিতরে কখনো বিদআত ঢুকায় না। মানে হচ্ছে আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে, একই অসুস্থতায় পড়েছে তা আপনার প্রতিবেশীর আর একজন সন্তান, একই অসুস্থতায় আপনার সন্তান মুমূর্ষ, তার সন্তানও মুমূর্ষ, আপনাদের কাছে খবর এসেছে অমুক ব্যক্তি, অমুক হুজুর, অমুক পীর, আল্লাহর ওলি তাবিজ দিচ্ছে, যার তাবিজে অসুখ ভালো হয়ে যাচ্ছে। আপনার প্রতিবেশী তার সন্তানকে নিয়ে চলে গেছে, সন্তানকে নিয়ে গিয়ে একটা তাবিজ নিয়ে এসেছে, তার সন্তান ভালো হয়ে গেছে, আপনি জাননি, আপনার সন্তান মারা গেছে। এর নাম হচ্ছে ইস্তিকামা। আপনি সফল হয়েছেন, ও পথভ্রষ্ট হয়েছে। এই যে আপনার সন্তান মারা গেল, আপনি শিরক করেননি, আপনি তাবিজ গ্রহণ করেননি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আপনার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের দল অবতীর্ণ হবে। ফেরেশতাদের দল এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা কষ্ট পেও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো হে আমার প্রিয় বান্দা, যে জান্নাতের আমি ওয়াদা করেছিলাম। তোমার সন্তান মরে গেছে, তুমি শিরক করনি, তোমার জন্য আমার জান্নাতের ওয়াদা রয়েছে, সেই জান্নাত দেওয়ার সময় চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা কোথায় বসে আছেন?
কবরস্থানে বসে আছেন। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহি মালাকুল মাউত, ফেরেশতারা অবস্থান গ্রহণ করেছে আশেপাশে, এরা কেউ এই মুমিনের ব্যক্তির জান কবজ করবে না। ফায়াতিহি মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আজরাইল চলে আসলো। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এবং ওই ব্যক্তির মাথার কাছে বসলো, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বেরিয়ে আসো, রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসসিকা, তখন ওই মুমিন ব্যক্তির আত্মা এত সুন্দরভাবে বের হয়ে আসবে যেইভাবে মশক উল্টা করে ধরলে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত তার আত্মাটাকে ধরবে। ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইন, ওই যে সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তারা মালাকুল মউতের হাতে ওই পবিত্র আত্মাটাকে এক সেকেন্ডও রাখতে দিবে না। তরফাত আইন, চোখ বন্ধ করতে খুলতে যতক্ষণ সময় লাগে, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ ওই আত্মাটাকে মালাকুল মউতের হাতে রাখবে না, তারা আত্মাটাকে নিয়ে। সুবহানাল্লাহ। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, আত্মাটাকে নিয়ে ওই জান্নাত থেকে নিয়ে আসা কাফনের ভিতরে রাখবে। ওয়া ফি যালিকাল হানুত, এবং সেই হানুতের ভিতর রাখবে। সুবহানাল্লাহ। ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজদাত আলা ওয়াজহিল আরদ, যখন এই সুন্দর আত্মাকে ওই কাফনের ভিতর রাখা হবে, তখন ওই কাফন থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসবে, পৃথিবীর মাটিতে এত সুন্দর সুঘ্রাণ নাই। ফায়াসআদুনা বিহা, এবার এই ফেরেশতার দল ওই পবিত্র সুন্দর ভালো মানুষের আত্মাটাকে নিয়ে রব্বুল আলামিনের দিকে যাত্রা শুরু করে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করবে, কোনো ফেরেশতার দলের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করবে, মা হাযার রূহুত তাইয়্যিব, এত সুন্দর রূহটা কার, এই রূহটা কোন মানুষের? তখন ওই ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের রূহ এটা। বিআহসানি আসমাইহি আল্লাযী কানু ইউনাদুনাহু ফিদ দুনিয়া, ওই ব্যক্তিকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই নামে ডাকা হতো, সেই নামটা তারা তাদের সেই ফেরেশতাদেরকে বলবে। এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, নামের গুরুত্ব রয়েছে। নামের প্রভাব যেমন আপনার দুনিয়াবী জীবনে রয়েছে, আপনি কি করবেন, ঠিক তেমনি পরকালেও আপনার নামের প্রভাব রয়েছে। আপনার সন্তানের নামই আপনি রেখেছেন যার কোনো অর্থই নাই, দীপ্ত, প্রত্যয়, সুমন, তো আপনি প্রথমেই মানে ফেরেশতারা ওকে কি বলে ডাকবো, নামই তো নাই, শুরুই করেছেন খারাপটা দিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের, কোনো সাহাবীর, কোনো মুসলমানের মন্দ নাম পেয়েছেন, সাথে সাথে নামটাকে পরিবর্তন করে দিয়েছেন। তারা একটা সুন্দর নাম দিয়েছেন, সুন্দর নামের গুরুত্ব আছে। এবার ফেরেশতারা ওই রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা যখন প্রথম আসমানে পৌঁছাবে, ফায়াস্তাফতিহুনা লাহ, এই আত্মার জন্য তারা আসমানের দরজা খোলার আহ্বান করবে। ফায়ুফতাহু লাহ, তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়্যু লাহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং প্রত্যেক আসমানের ফেরেশতারা এই সুন্দর রূহটাকে পরের আসমান পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইস সাবি', এইভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত এই রূহকে নিয়ে তারা রব্বুল আলামিনের কাছে চলে যাবে। এবার রব্বুল আলামিনের পালা। রব্বুল আলামিন কি বলে? ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দাকে ইল্লিয়িন নামক জান্নাত প্রদান করো। এই বান্দাকে জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে, সেই রেজিস্টার খাতার সবার উপরে এই বান্দার নাম লিখে দাও।
আরজিউহু ইলা দুনিয়া ওয়া আঈদুহু ইলাল আরদ, এবং তাকে পুনরায় এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। রূহ কিন্তু আল্লাহর কাছে থাকবে না, আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে রূহ রব্বুল আলামিনের কাছ থেকে। রূহ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা এই রূহটাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। কেন? ফাইন্নী মিনহা খালাকতু, কেননা আমি তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়াফিহা উঈদু, এবং আমি তাকে পুনরায় এই মাটিতে ফিরিয়ে দেব, ওয়ামিনহা নুখরিজুহুম তারাতান উখরা, এবং পুনরায় আমি তাকে আবার এই মাটি থেকে বের করে নিয়ে আসব। তোমরা তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। এবার ওই রূহ জমিনে আসবে। যখন ওই রূহ জমিনে এসে পৌঁছাবে, পৃথিবীতে এসে পৌঁছাবে, তখন সে তার শরীরকে, যে শরীর থেকে বের হয়ে গেছে সেই শরীরকে দেখতে পাবে, তার আত্মীয় স্বজনকে দেখতে পাবে। তখন হয় তার আত্মীয় স্বজন, তার নিকটতম ব্যক্তি তার শরীরটাকে ধৌত করছে, নয়তোবা তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার খাটিয়ার উপর উঠানো হয়েছে, নয়তোবা তার শরীরটাকে জানাজার জন্য রাখা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই শরীরটাকে খাটিয়ার উপর রাখা হবে, তখন ওই আত্মা বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, মানে তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। কদ্দিমুনি কদ্দিমুনি, ও দ্রুত কবরের দিকে যেতে চাইবে, কেননা তার কাছে এই যাত্রা খুব ভালো লাগছে, খুব আনন্দ ফিল করছে সে, কিন্তু এখনো কিন্তু সে তার বিনিময় বা তার আমল সম্পর্কে কোনো কিছু অবগত নয়। কবরে গিয়ে অবগত হবে। এবার তার সঙ্গী সাথীরা তাকে কবরে নিয়ে গিয়ে রেখে দিবে, তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে। যখন তার সঙ্গী সাথীরা কবর থেকে ফিরে আসবে, তখন এই কবরের ব্যক্তি, তার রূহ তাদের কবর থেকে ফিরে যাওয়ার, তাদের পায়ের খটখট আওয়াজ শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, এবার শুরু হবে কার্যক্রম। দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, যাদের আকৃতি হবে ভয়ঙ্কর, কালো কুচকুচে আকৃতির, এবং তাদের চোখগুলি হবে নীল বর্ণের। ফায়ুজলিসানি, তাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে। ফায়াকুলান, এবং তাকে জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রবকে? ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ফায়াকুলান মা দীনুক, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনি আল ইসলাম। আবার তৃতীয় জিজ্ঞাসা করবে মা হাযা আল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে তুলে ধরা হবে। মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি এই লোকটাকে চিনতে পারছো? এই লোকটাকে? তখন ওই ইমানদার ব্যক্তি বলে উঠবে, ওই ইমানদার আত্মা বলে উঠবে হুয়া রাসূলুল্লাহ, আরে এই তো আল্লাহর রাসূল, যার কথা আমি আজীবন দুনিয়ায় শুনতাম। ও রাসূলকে দেখতে পাবে, হুয়া রাসূলুল্লাহ, আরে এই তো আল্লাহর রাসূল। এবার ফেরেশতা দুইজন তো তাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছে, বলবে ওয়ামা ইউদরিক, আরে তোমাকে কে বললো ইয়া আল্লাহর রাসূল? তখন এবার ইমানদার বললে ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, এবং পড়ে জেনে শুনে বুঝে আমি এর উপর ঈমান আনয়ন করেছি। আপনাদের মাঝে যারা ঈমানদার আছে ওরা বলবেন যে ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল, তিনি সব সময় সহিহ হাদিস বলতেন, তিনি সব সময় কোরআনের তাফসীর করতেন, তার বক্তব্য থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি। আপনি যা শিখেছেন, যেই মাধ্যমে শিখেছেন, ওই মাধ্যম আপনি তখন তুলে ধরবেন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এবার আসমান থেকে আহ্বান করা হবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে দরজা সমূহ খুলে দাও। ফায়াতিহি মিন রিহি, তখন জান্নাত থেকে ঘ্রাণ আসতে শুরু করবে, জান্নাত থেকে হাওয়া আসতে শুরু করবে। ফায়াতিহি মিন রিহিহি ওয়া তিবিহি, জান্নাতের ঘ্রাণ আর জান্নাতের হাওয়া তার কবরে প্রবেশ করতে শুরু। ওয়া ইউফসাহু লাহু কবরাহ, এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে যত দূর তার দৃষ্টি যায়, কবরকে আলোকিত করে দেওয়া হবে।
ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, এবার পরীক্ষা শেষ হয়ে গেছে, একজন সুন্দর আকৃতির ব্যক্তি আসবে কবরে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ তাইয়িবুর রিহ, যার শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে। ও এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুক, তুমি যে খুব খুশি অনুভব করছো, তোমার জন্য আরো সুসংবাদ আছে। এবার আত্মা বলে উঠবে, এই ব্যক্তি বলে উঠবে, মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র, তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো কল্যাণকর সুসংবাদ নিয়ে এসেছো। তখন ওই বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার সৎ আমল যেগুলো তুমি দুনিয়ায় করেছো। এবার ওই ইমানদার ব্যক্তি আরো খুশি হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে রব্বুল আলামিনকে বলবে, আকিমিস সাআহ, হে রব এখনই কিয়ামত অনুষ্ঠিত কর। মানে এতক্ষণ পর্যন্ত সে তার আমলনামা দেখতে পায়নি, এখন সে তার আমলনামা পেয়ে গেছে, তার আমলনামা কল্যাণকর। সে তার রবকে বলবে আকিমিস সাআহ, এখনই কিয়ামত অনুষ্ঠিত করো। আর এক হাদিসে বলছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আরজিউ ইলা আহলি, আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দাও, আমি একটু ওদেরকে গিয়ে বলি আমি কি অবস্থায় আছি। তখন ফেরেশতারা তাকে বলবে, নাম, তুমি আপাতত একটু বিশ্রাম গ্রহণ করো। কেন মাতিল আরুস, যেভাবে নববধূ বাসর রাত্রে বিশ্রাম গ্রহণ করে, লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, মানে নববধূ যখন রাত্রে ঘুম যায় তাকে কিন্তু তার গেটে কিন্তু যে কেউ এসে বাড়ি দেয় না। তার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি অথবা ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে সকালবেলায় গেটে বাড়ি দিয়ে ডাকে, উঠো উঠো। তো তাকে বলা হবে, তুমি ওই রকম একটু তুমি একটু ঘুমাও। তখন সে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন উঠাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত সুন্দর সৎ ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে তার শরীর থেকে বের হয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছ থেকে কবরে আসবে, কবরে আসার পর কিভাবে তাকে পরীক্ষা করা হবে তা বলা শেষ করলেন। এবার রাসূল সাল্লাম তার আশেপাশে বসে থাকা, সেই কবরস্থানে বসে থাকা তার সাহাবীদেরকে একজন জালেম, অত্যাচারী, পাপাচারী ব্যক্তির রূহ কিভাবে বের হয়, কিভাবে কবরে ফিরে আসে তার ঘটনা বলতে শুরু করছেন। ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতা'in মিন আদ-দুনিয়া ওয়া ইকবালিন মিন আল-আখিরাহ, যখন কোন কাফের ব্যক্তির, জালেম ব্যক্তির দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, ইয়াতি ইলাইহি মালাইকাতুন মিনাস সামা সুদাল ওয়াজহ, তখন তার কাছে আসমান থেকে কালো কুচকুচে ভয়ঙ্কর বর্ণের ফেরেশতারা নেমে আসে। মাআহুমুল মুসুহ, ওই ফেরেশতাদের সাথে মুসুহ নামে একটা জিনিস থাকে। কোন বিদ্বানগণ বলছেন মুসুহ হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস। যখন আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পাবে। মুসুহ হচ্ছে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের পোশাক। যখন এই আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পেতে থাকবে। যখন তাকে ওই মুসুহের ভিতর রাখা হবে তখন সেই মুসুহ থেকে তীব্র জঘন্য ঘ্রাণ বের হতে থাকবে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারি, এই ভয়ঙ্কর ফেরেশতাগুলি তার চতুর্পাশে অবস্থান গ্রহণ করবে আর এই পাপিষ্ঠ ব্যক্তি ভয় পেতে থাকবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর এবার মালাকুল মাউত চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত এসে ওই খারাপ ব্যক্তির মাথার পাশে অবস্থান গ্রহণ করবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবি, হে নিকৃষ্ট আত্মা, তুমি রব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং রব্বুল আলামিনের ক্রোধের দিকে বের হয়ে আসো। এবার সে আরো ভয় পেয়ে যাবে। আত্মা এবার পালানোর চেষ্টা করবে, তার শরীরের ভিতরে এদিক সেদিক পালানোর চেষ্টা করবে। ফায়ান্তাজিউহু কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সাউফিল মাবলুল, তখন ফেরেশতা মালাকুল মাউত ওই খারাপ ব্যক্তির শরীর থেকে আত্মাকে টেনে ছিঁড়ে ফেটে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাকে সামনে থেকে পিটাবে, পিছন থেকে পিটাবে, পিটিয়ে তার রূহকে বের করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার উদাহরণ দিচ্ছেন, কামা ইউখরাজুস সাফুদ, যেইভাবে কোন একটা লোহার ফালাকে, কোন একটা কাঠের সামনে লোহায় আটকে থাকা লোহাকে
কোনো ভিজা কাপড় অথবা সুতার ভেতর ঢুকে গেলে যেভাবে বের করা হয়, বের করার সময় কাপড়টা ছিঁড়ে যায়, সুতাগুলি ছিঁড়ে ওই লোহার ফালাটা বের হয়ে আসে, সেইভাবে ওই খারাপ ব্যক্তির ভেতর থেকে ওই মালাকুল মাউত তার রূহকে বের করে নিয়ে আসবে। তখন তার শরীরের যে শিরা উপশিরাগুলি আছে এগুলি ছিঁড়ে যাবে একে একে, কিন্তু মালাকুল মাউত তাকে ছেড়ে দিবে না, তার রূহকে বের করে নিয়ে আসবে। এক পর্যায়ে তার রূহ বের হয়ে চলে আসবে। তখনই তার আশেপাশে অবস্থান করা ফেরেশতারা তার রূহকে নিয়ে ফায়াজআলুনহা ফি যালিকাল মাসূহ, সেই মাসূহের ভিতর রাখবে। ফায়াখরুজু মিনহু কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই মাসূহ থেকে, জাহান্নাম থেকে নিয়ে আসা ওই পাত্র থেকে, ওই পোশাক থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘ্রাণ বের হতে শুরু করবে। ফায়াসআদুনা বিহি ইলা সামা, এবং তারা তার এই নিকৃষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাই দুনিয়া, যখন তারা দুনিয়ার আসমানে পৌঁছাবে। এই জায়গায় আরেকটা কথা ছুটে গেল, যখনই তারা এই ফেরেশতাকে নিয়ে দুনিয়ার আসমানের দিকে যাত্রা করবে এবং পথির মধ্যে যত ফেরেশতার সাথে দেখা হবে, যত ফেরেশতার দলের সাথে দেখা হবে, তারা বলবে মা হাদিহি রূহুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মাটি কার? তখন ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, উমুকের সন্তান উমুক, বিআকবাহি আসমাইহি আল্লাযী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে সবচেয়ে নিকৃষ্ট যে নামে ডাকা হতো, বলবে যে অমুক সুদখোরের বেটা অমুক সুদখোর, অমুক খারাপের বেটা অমুক খারাপ, অমুক শয়তানের সন্তান অমুক খারাপ, এভাবে বলবে। আর এইভাবে নিকৃষ্ট পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাহুনা লাহ, তখন তার জন্য যখন তারা আসমানে পৌঁছে যাবে, আসমানের দরজা খুলতে বলা হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খাইত, যেমন ভাবে সুঁয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন আসমানের দরজা খোলা হবে না। যেমনই ভাবে একটা সুঁয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন জান্নাতের দরজা খোলা হবে না। ফায়ুতরাহু রূহাহু তারহা, তখন তার রূহকে ওই জায়গা থেকে নিক্ষেপ করে দেওয়া হবে, জোরে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, এই বান্দার আমলনামা, এই বান্দার নাম জমিনের সবচেয়ে নিচে, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সিজ্জিন নামক জাহান্নামের নাম লিপিবদ্ধ কর। এবার তার আত্মা দুনিয়ায় ফিরে আসবে। ফিরে এসে দেখবে মানুষ তার শরীরটাকে নিয়ে গোসল করাচ্ছে, তার শরীরটাকে নিয়ে সামনে রেখে সালাত আদায় করাচ্ছে, তার সন্তানরা, তার কাছের মানুষেরা তাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। ও আরো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে বলবে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় হায় হায়, তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও চিৎকার করতে থাকবে। ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন ইল্লাল ইনসান, তার এই চিৎকার সবাই শুনতে পাবে, শুধুমাত্র মানুষ ছাড়া। সে চিৎকার করে বলবে হে আমার সন্তান, হে আমার স্ত্রী, হে আমার পুত্র, তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের জন্য বিল্ডিং করেছি, তোমার জন্য সুদের ওপর লোনের ওপরে বাড়ি বানিয়েছি, তোমাকে আমি পড়িয়েছি, তোমার জন্য আমি লোনের ওপর টাকা ডিপোজিট রেখেছি যেন তোমার ভবিষ্যৎ জীবন সেফ থাকে। তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ? নিয়ে যাও না। ইয়া ওয়াইলাহা, হায় হায়, তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যেও না। জোরে জোরে চিৎকার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি তার চিৎকার শুনতে পেত লাসাইকা, তাহলে মানুষ তার চিৎকারে অজ্ঞান হয়ে যেত। কিন্তু তাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরে রেখে দেওয়া হবে। এবার তাদের নিকটেও দুইজন কুচকুচে কালো বর্ণের ফেরেশতা আসবে, তাকে উঠিয়ে বসানো হবে এবং একই জিজ্ঞাসা করা হবে,
তিনটি জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক। তখন এই খারাপ আত্মার বলতে পারবে না, বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন আবার দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন আবার সে বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না, আমার জানা নাই আমার দিন কি। তার সামনে আবারও আমাদের রাসূলের ছবিকে তুলে ধরা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তুমি কি এই মানুষটাকে চিনতে পারছো একে? ফায়াকুলু হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আবার আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আন কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে। ফাফশিরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার, এবং তার কবরের দরজাগুলিকে জাহান্নামের দিকে খুলে দাও। ফায়াতিহি মিন সামুমিহ, তখন তার ওই কবরে জাহান্নামের বাতাস আসতে শুরু করবে, জাহান্নামের তাপ আসতে শুরু করবে, এবং কবরকে বলা হবে তুমি তার উপরে সংকীর্ণ হয়ে যাও। তখন কবর সংকীর্ণ হয়ে যাবে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উপর একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে যে বধির, কানে শোনে না, চোখে দেখে না, যার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে, সে ওই ব্যক্তিকে পিটাতে থাকবে। ওই এত ভারী হাতুড়ি দিয়ে পিটাবে, ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর বাড়ি মারা হয় তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে ওই খারাপ ব্যক্তিকে মারা হবে, ওই খারাপ ব্যক্তি থেতলিয়ে যাবে, তার মগজ ছিটকে যাবে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার তার অঙ্গ প্রত্যঙ্গগুলি এক জায়গায় করা হবে, আবার সে জীবিত হবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই বধির চোখে দেখে না, কানে শোনে না, ফেরেশতা তাকে মারতে থাকবে আর সে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াস্তারিখুনা ফীহি, তারা জোরে জোরে চিৎকার করবে, কিন্তু ওই সময়ের চিৎকার আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জায়গায় কবরকে স্মরণ করিয়ে দিয়েছেন, বহু জায়গায় কবরের কথা বলেছেন। এই মৃত ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো যে সমস্ত কথা বলেছেন, তার মাঝে একটা কথা হচ্ছে, ওই মৃত ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখীন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত ফরিয়াদ করবে, তার একটা ফরিয়াদ হচ্ছে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول يا ليتني وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু দান করো, কেননা যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমাকে সামান্য একটু সময় দিন, অল্প একটু সময় দিন, আমি দুনিয়াতে ফিরে যেতে চাই, দুনিয়ায় গিয়ে ভালো আমল করতে চাই। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি জোরে জোরে চিৎকার করে বলবে যখন তোমাকে আযাব দেওয়া হবে, যখন তোমাকে জাহান্নামে রাখা হবে, যখন তোমাকে কবরের শাস্তি প্রদান করা হবে, তখন তুমি জোরে জোরে চিৎকার করে রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে থাকতে যে কাজগুলি করতাম ওইগুলি আর কোনোদিন করব না, আপনি আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন, আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর আপনাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার কি মনে পড়ে না যে আমার পক্ষ থেকে তোমার নিকটে সতর্ককারী এসেছিল, কিন্তু তুমি সতর্ক হও, আমার পক্ষ থেকে তোমার কাছে দায়ী এসেছিল, রাসূল এসেছিল, যারা তোমাদেরকে পরকালের ভয় দেখিয়েছে, কিন্তু তুমি তখন ভয় পাও। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে আপনি পরীক্ষার হলে বসেছেন, আপনাকে খাতা দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা সময় শেষ হয়ে গেছে, খাতা নিয়ে নেওয়া হয়েছে। আমাদের দুনিয়াবী জীবনটা হচ্ছে ঠিক ওই পরীক্ষার হলে খাতা দেওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের কিয়ামতের দিবসের সময়সীমা হচ্ছে 500 বছর।
কিয়ামতের একটা দিনের সময়সীমা হচ্ছে 500 বছর, আর আমাদের দুনিয়ার জীবনের মেয়াদ হচ্ছে 60 থেকে 100 বছর। আপনি যদি 60 বছর অথবা 100 বছরকে হিসাব করেন, তাহলে ওই 500 বছরের তুলনায় আমাদের এই ইহকালের জীবন সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময়ের সময়। আমরা আমাদের এই 4 থেকে 5 ঘন্টা সময়ের জন্য কি না করছি, কত কি করছি। কিয়ামতের দিন আপনি এই সময়কে উপলব্ধি করতে পারবেন, এখন উপলব্ধি করতে পারবেন। আমাদের মাঝে থেকে আজ যারা কবরে চলে গেছে, যারা এখন কবরে অবস্থান করছে, তাদের মাঝে এরকম হাজার হাজার মুসলমান আছে, পাপিষ্ঠ আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, আমাকে 1 মিনিটের জন্য দুনিয়াতে ফিরে যেতে দেন। আমি আমার সম্পদ থেকে দান খয়রাত করে, অথবা আমি কোনো ভালো কাজ করে, অথবা আমি কোনো মানুষের উপকার করে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে প্রশস্ত করি। একজন ব্যক্তি কবরে এই ফরিয়াদ করছে আপনার মতোই, আর আপনি এই দুনিয়াবী জীবনে বসে থেকে শত শত মিনিট অপচয় করছেন। কেন? কবরে ঢোকার আগে আপনি আপনার 1 মিনিটকে কাজে লাগান, আপনি আপনার জীবনের এই 10 মিনিট সময়কে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে শুধুমাত্র তার ইবাদতের জন্য প্রেরণ করেছে। এই আয়াত সবার জানা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানে মানুষের একটাই কাজ, সে রব্বুল আলামিনের ইবাদত করবে। কিন্তু কেউ বলতে পারবে না সে তার দিনকে, তার সময়কে কিভাবে ইবাদতের ভাই, আমি কিভাবে আমার দিনকে ইবাদতে রূপান্তরিত করতে পারি? সহজ হিসাব, ইবাদতে রূপান্তরিত করতে হবে মানে আপনার টয়লেটে যাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার খাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার বাড়ি থেকে বের হওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার মসজিদে ঢোকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার কর্মস্থলে যাওয়াকে এবং কর্মস্থলে বসে থাকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। ভাই, আমি কিভাবে আমার সকল কর্মকে ইবাদতে রূপান্তরিত করতে পারি? সহজ হিসাব, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন তখন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি বাসা থেকে বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তি, চেষ্টা প্রচেষ্টা ব্যতীত এই পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি এই সুন্নাতের সাথে এই দোয়া বলে তার বাসা থেকে বের হবে, বের হওয়ার সময় যখন সেই দোয়া পড়বে, তখন তার জন্য বলা হবে হুদিয়া ওয়া উকিয়া, ওই ব্যক্তিকে হেদায়েত দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বাসা থেকে বের হওয়ার পরে যে বিপদে পড়ার কথা ছিল, সে আর সেই বিপদে পড়বে না, সেই বিপদ থেকে তাকে বাঁচানো হয়েছে। এবং তার রাস্তাকে, তার উপায় বাতলে দেওয়া হয়েছে, তার চলার পথকে সহজ করা হয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে এতক্ষণ পর্যন্ত যে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য অপেক্ষা করছিল, এই দোয়া বলে বাসা থেকে বের হতেই ওই শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে। শুধু পালিয়ে যাবে না, এবার আপনি যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান করছেন, ততক্ষণ পর্যন্ত যেই শয়তানই আপনাকে পথভ্রষ্ট করার জন্য আসবে, ওই শয়তানকে এই শয়তান গিয়ে বলবে, তুমি ওই বান্দার কি করতে পারো, তুমি ওই বান্দার কি করতে পারো যাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, যার উপায় বাতলে দেওয়া হয়েছে, যাকে বিপদ থেকে মুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। বাস, আপনি এই দোয়া বলে বের হলেন মানে আপনি এখন ইবাদতের মাঝে আছেন। আপনি যখন গাড়িতে চড়ছেন তখন গাড়িতে চড়ার দোয়া বলেন, এবার আপনার সফর ইবাদতের মাঝে চলে গেল। আপনি আপনার অফিসে যাচ্ছেন, আপনার নিয়তকে খালেস করে নেন যে আমি এই অফিসে এসেছি, এই অফিসে আমি ঢুকলাম, এখান থেকে আমি হালাল উপার্জন করব, যা দিয়ে আমার সন্তান সন্ততিকে খাওয়াবো, আমার পিতামাতাকে খাওয়াবো। এবার যতক্ষণ পর্যন্ত আপনি অফিসে কাজ করবেন, এই কাজের বিনিময়ে আপনার আমলনামায় নেকি লেখা হবে। আপনার ঘুমকেও আপনি ইবাদতে রূপান্তরিত করেন। ঘুমানোর সময় বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে জীবিত হব। এবং মনে মনে এই কল্পনা করে ঘুমান যে ইনশাআল্লাহ আমি ফজরের সময় উঠে ফজরের সালাত আদায় করব। এবার ফজরের সময় পর্যন্ত আপনার আমলনামায় নেকি লেখা হতে থাকবে।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এইভাবে আমাদেরকে, আমাদের জীবনকে, আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা ক্ষণকে ইবাদতের রূপান্তরিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে, আমাদের এই পথকে, আমাদের এই চলাকে ইবাদতে রূপান্তরিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আলোচনা করছিলাম মৃত্যু নিয়ে। আর 2-1 মিনিট কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব। শেষ হাদিস হিসেবে, শেষ কথা হিসেবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এই পৃথিবীতে যত মহান ব্যক্তি এসেছে এবং যত ক্ষমতাধর ব্যক্তি এসেছে, কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি, সবাই চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলছে কুরআনুল কারীমে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে আল্লাহর রাসূল আপনিও মৃত্যুবরণ করবেন এবং যারা আছে সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ নয়, তিনি রব্বুল আলামিনের কাছে এত প্রিয় বান্দা, এত প্রিয় মানুষ যে রব্বুল আলামিন তাকে বিশেষভাবে 7 আসমানে নিয়ে গিয়ে তার সাথে কথা বলেছেন। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কাছে কতটা অপারগ দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মেয়ের, তার নাতির মৃত্যুর অসুস্থতার সংবাদ আসলো যে আপনার নাতি মুমূর্ষ অবস্থায় আছে, আপনাকে আপনার কন্যা ডাকছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আরো 2 জন সাহাবী ছিল, সাআদ এবং আরো একজন, সাআদ এবং মুআজ। রাসূল সাল্লাম তার 2 সঙ্গীকে নিয়ে তার মেয়ের বাড়িতে চলে গেলেন। রাসূল সাল্লামের কোলে ওই সন্তানকে দেওয়া হলো। সন্তানটা মারা যাচ্ছে, মৃত্যুর কষ্ট পাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে কোলে নিয়েছেন। তার মৃত্যুর কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু ঝরছে। যখন সাআদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আনতা, ইয়া আল্লাহর রাসূল আপনি কাঁদছেন, আপনি কান্নাকাটি করছেন, আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মানে দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটাও মৃত্যুর কাছে কতটা অপারগ। শুধু অপারগ নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তুবফিয়া ফি সাহরি ওয়া নাহরি, আমার কোলের ভিতরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে যাচ্ছে তার শরীর থেকে, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। এত কষ্ট পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্র রাখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাতকে বারবার ওই পানির পাত্রের ভিতরে ঢোকাচ্ছেন আর বের করে তার মুখটা মুছছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্ট দেখার পর আর কারো মৃত্যুর কষ্টকে কষ্ট মনে করি না। কিন্তু ঈমানদার আর পাপিষ্ঠের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে, পাপিষ্ঠ আর ঈমানদারের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে, ঈমানদার কষ্ট পাবে কিন্তু তার সামনে যা সে দেখতে পাচ্ছে সে ওই দিকে যেতে চাইবে, সে মারা যেতে চাইবে। যখন তার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে, কষ্ট পেলেও সে যেতে চাইবে। মানে ওই যে ওষুধটা খাওয়ার সময় তিতো লাগে না, কিন্তু আপনি জানেন যে ওষুধটা আমি খেলে আমার অসুখটা কি হবে, ভালো হবে। তো মুমিন ব্যক্তি তার সামনে এত সুন্দর পরিবেশ দেখতে পাবে যে সে তার রূহটাকে বের করে দিবে কষ্ট। আর কাফেরের রূহ পালিয়ে বেড়াতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে মুত্তাকির রূহে রূপান্তরিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরের আযাবকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেটা নিয়ে মারামারি করে হুজুরেরা, মারামারি করে মানে একজন আরেকজন মাথা ফাটিয়ে দেয়। মানে সূরা ফাতিহা না পেলে কি হলো? একটা হাদিসে এসেছে যে সূরা ফাতিহা পড়লো না
তার সালাত হয়নি। আর একটা হাদিসে এসেছে যে রুকু পেল তার সালাত হয়ে গেল। তো এখন যে যখন যার কথা শুনে যে হুজুরের অনুসরণ করে তার দিকে যেতে চায়, বলছে আমার হুজুর বলেছে সূরা ফাতিহা না পেলে সালাত হলো না, আর আমার হুজুর বলেছে শুধু রুকু পেলে সালাত হয়ে গেল। দুইটি হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে এসেছে, কিন্তু আলেমের উচিত হচ্ছে এই দুই হাদিসকে একটা আর একটার সাংঘর্ষিক হিসেবে উপস্থাপন না করে ওই দুই হাদিসের মাঝে সমন্বয় তৈরি করা, যাতে করে মানুষ মারামারি না করে। আপনার বুদ্ধিতে যদি না কুলায় তাহলে আপনি মানুষকে মারামারির প্রতি উস্কিয়ে দিয়েন না, বলেন আমার জানা নাই, বড় আলেমের কাছে যান, সে বলে দিবে এই দুই হাদিসের অর্থ কি। আমি আপনাকে বিদ্বানরা যে সমস্যার সমাধান করেছেন যেভাবে সেটা বলছি। অনেকেই বলেছেন যে কোনো বান্দা যদি সালাতে অংশগ্রহণ করেছে, সূরা ফাতিহা পড়ার সময় পেয়েছে কিন্তু সূরা ফাতিহা পায়নি, তার সালাত হবে না। মানে সূরা ফাতিহা পড়ার সময় পেয়েছেন কিন্তু সূরা ফাতিহা পড়েননি, তাহলে আপনার বাতিল। কিন্তু আপনি মসজিদে এসে ঢুকছেন আর দেখেন ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, মানে আপনার আর সূরা ফাতিহা পড়ার সময় নাই, মানে ওই হাদিস ওখানে শেষ হয়ে গেছে। এবার আপনি কিসের হাদিসে চলে এসেছেন? রুকুর হাদিসে চলে এসেছেন, যে রুকু পেল তার সালাত পূর্ণ, মানে তার ওই রাকাত পূর্ণ হয়ে গেল। সহজ সহজ সমাধান না। মানে এই হাদিসও তার স্থানে ঠিক আছে, এই হাদিসও তার স্থানে ঠিক আছে, উভয়ই ঠিক। আপনি সালাতে অংশগ্রহণ করেছেন, রাকাত পেয়েছেন, অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, না পড়লে রাকাত হলো না। আপনি মসজিদে ঢুকেছেন, ইমাম রুকুতে চলে গেছে, আপনি রুকু থেকে শুরু করবেন, রুকু পাওয়ার কারণে আপনার ওই রাকাত সম্পূর্ণ হয়ে যাবে। জি, ফরজ নামাজের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া যেটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। ফরজ নামাজের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আয়াতুল কুরসি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, আয়াতুল কুরসি পড়লো, পাঠ করলো, সে মারা যাওয়া মাত্রই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মানে সে এখনো, আমি এভাবে বলি যে সে এখনো জান্নাতে যায়নি কেন? ও 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পড়ে কিন্তু এখনো জান্নাতে যায়নি কেন? মরেনি, তাই মরলেই জান্নাতে চলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারবেন, তবে সম্মিলিত দোয়া না। দোয়া করতে পারবেন, অবশ্যই দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য। ওই সময়টাই সবচেয়ে বেশি মুহতাজ, কেননা ওই সময় তাকে কবরে রাখার পরে তাকে পরীক্ষায় ফেলা হবে। বুঝতে পারেন, আপনি তার নিকট আত্মীয়, আপনার বাপকে কবরে রাখা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, এবারে কবরের ফিতনা শুরু হয়ে যাচ্ছে, যে লম্বা হাদিস আমরা বললাম। তখন সে আপনার দোয়ার খুব মুহতাজ। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, আল্লাহ যেন তাকে ওই ফিতনা থেকে মুক্তি দান করে। দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। জি, দোয়া করা যাবে, একা একাই দোয়া করতে পারবেন, একা একাই সব জায়গায় দোয়া করা যাবে, সব অবস্থায় দোয়া করা যাবে। শুধু একসাথে হাত তুলে দোয়া করার বিশেষ কিছু জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একসাথে হাত তুলে কবরের পাশে দোয়া করেছে এরকম হাদিস আমার জানা নেই, এই জন্য আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। এই জায়গায় আপনার কথা শুনে ইউটিউবে শুনে থাকতে পারেন, এই হাদিস আমার জানা নেই, এই জন্য এর কোনো উত্তর আমার কাছে নাই। ধন্যবাদ সকলকে। আমরা আগামী